দর্শক এখন আমি আছি হচ্ছে সিংহের খাঁচার সামনে, আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সিংহ প্লাস আর একটা হচ্ছে সিংহী। লুক এট হিজ আইস। ঢাকায় যতগুলো বিনোদনের জায়গা আছে তার মধ্যে পারিবারিক ভ্রমণ আর শিশুদের আনন্দের জন্য সেরা একটি জায়গা হলো বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা। মিরপুরে অবস্থিত এই বিশাল চিড়িয়াখানাটি দেশের সবচেয়ে বড় এবং অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান। আজ আমরা ঘুরে দেখব জীববৈচিত্র্যে ভরপুর এই জায়গাটি। কি খাওয়াচ্ছ? বাদাম খাওয়াচ্ছ তুমি? বাদাম খা। এই এখন কত কাছে চলে আসছে চিত্রা হরিণ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আছি বর্তমানে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুর, ঢাকাতে। আর এই জায়গায় ঢুকতে হলে আপনাদেরকে প্রথমে টিকিট কাটতে হবে। টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি 50 টাকা এবং 2 বছরের নিচের বাচ্চাদের জন্য কোনো টিকিট ফি লাগবে না। প্লাস আমার পাশে দেখতে পাচ্ছেন চিড়িয়াখানার পাশেই হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন। আপনারা চাইলে কিন্তু চিড়িয়াখানার পাশাপাশি এই জায়গাটাও ঘুরে দেখতে পারবেন। এটা কিন্তু হচ্ছে চিড়িয়াখানার মেইন গেট এবং এইখানে দর্শনার্থীদের জন্য কিছু নির্দেশনা দেওয়া আছে, যে নির্দেশনাগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে। আর এই পাশে যে কাউন্টারগুলো দেখতে পাচ্ছেন, এই কাউন্টারগুলো থেকে আমরা এখন টিকিট কাটবো। দর্শক, ভিতরে ঢোকার পরই আপনারা হাতের বাম পাশে ওইদিকে দেখতে পারবেন হচ্ছে পাবলিক টয়লেট, আর এই পাশটাতে ছোট্ট একটা বাগানের মতো, এবং এই পাশে কিন্তু রয়েছে একটি ছোট শহীদ মিনার। ভিতরে ঢোকার পরই আপনারা হাতের বাম পাশে যে খাঁচাটা দেখতে পারবেন, এখানে কিন্তু রয়েছে হচ্ছে চিত্রা হরিণ, যার ইংলিশ নেম হচ্ছে স্পটেড ডিয়ার। ওইদিকে কিন্তু হচ্ছে চিত্রা হরিণগুলো, যেহেতু বাইরে অনেক রোদ, হরিণগুলো কিন্তু ছায়ার মধ্যে রয়েছে। আর এই চিত্রা হরিণ কিন্তু খুব বেশি পাওয়া যায় বাংলাদেশের সুন্দরবনে। এই জায়গার টেম্পারেচার আর বাহিরের টেম্পারেচারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ভিতরে একটা ঠান্ডা পরিবেশ দেখতে পাচ্ছেন, এই পাশে কিন্তু গাছগাছালিতে ভরপুর। ঢাকা শহরের যারা বিনোদন খুঁজেন আর কি, তাদের জন্য এই চিড়িয়াখানাটা একটা ব্লেসিং বলতে পারেন। এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চিড়িয়াখানার ম্যাপ, যে কোথায় কি আছে সব স্পষ্টভাবে দেওয়া আছে, যেমন কোন দিক দিয়ে আপনারা প্রবেশ করবেন। আর এই যে এইখানটাতে হচ্ছে বানরের খাঁচা, আর বানরের খাঁচা কিন্তু এটাই। আর এই বানরের খাঁচা থেকে আপনারা যদি এই দিকে চলে যান, তাহলে সেদিকে চিতা, রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহর যে খাঁচাগুলো রয়েছে সেগুলো দেখতে পারবেন। এখানে যে বানরগুলো রয়েছে সেগুলোর প্রজাতির নাম হচ্ছে রেসাস বানর, ইংলিশ নেম হচ্ছে রেসাস মেকাও। এই দিকে কিন্তু বানর রয়েছে, প্লাস হচ্ছে নিচে একটি বানর কলা খাচ্ছে। বানরটি কিন্তু কিছুক্ষণ আগে এই ট্রেতে বসে খাবার খাচ্ছিল, আর আমি ক্যামেরা ধরার সাথে সাথে সে ভয়ে ওইদিকে চলে গেছে। আর আরও কয়েকটি বানরের বাচ্চাও কিন্তু এখানে রয়েছে। যারা চিড়িয়াখানা ভ্রমণে আসবেন তারা কিন্তু এই তথ্যগুলো অবশ্যই জেনে রাখবেন, যে কোনো দর্শনার্থী যদি প্রবেশ ফি ব্যতীত ভিতরে প্রবেশ করে, তাহলে কিন্তু সর্বোচ্চ তার থেকে 2000 টাকা জরিমানা আদায় করা যাবে। যদি কোনো প্রাণীকে উত্ত্যক্ত করা হয়, তাহলেও 2000 টাকা জরিমানা আদায় করা যাবে। চিড়িয়াখানার কোনো প্রাণীকে আঘাত বা জখম করে অথবা বিনা অনুমতিতে খাবার প্রদান করে, তাহলে কিন্তু 5000 টাকা জরিমানা করতে পারবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। দর্শক, এখন আছি পেলিক্যান পাখির খাঁচার সামনে, আর এই জায়গাটাতে প্রচুর উৎকট একটা দুর্গন্ধ, যার কারণে আমি মাস্ক পরতে বাধ্য হয়েছি। এই পেলিক্যান পাখির প্রাপ্তি স্থান হচ্ছে ইউরোপ ও আফ্রিকার পূর্ব উপকূল অঞ্চল এবং দক্ষিণ পূর্বে এশিয়ায় এদেরকে পাওয়া যায়। আর এদের গড় আয়ুষ্কাল হচ্ছে 15 থেকে 25 বছর পর্যন্ত। আর এদের প্রধান খাদ্য হচ্ছে মাছ। আমি এখন হাঁটছি বাঘ, সিংহ এবং ভাল্লুকের যে রাস্তাটি, খাঁচার যে রাস্তাটি, সেই রাস্তায়, এবং এইখানে অসাধারণ ঠান্ডা আর বাইরে এত গরম যে এইখান দিয়ে হাঁটতে খুবই ভালো লাগতেছে। এই জায়গাটিতেই হচ্ছে মাংসাশী প্রাণীদের খাঁচা। এই যে এখানে একটা খাঁচা দেখতে পাচ্ছেন, তারপর ওইখানে আরেকটা, ওইটা হচ্ছে সিংহের খাঁচা, আর এইদিকে আরও 3টি খাঁচা রয়েছে, যে সবগুলোই কিন্তু হচ্ছে মাংসাশী প্রাণীর খাঁচা। আর এইটা যে খাঁচা, সেটি হচ্ছে এশিয়ান কালো ভাল্লুকের খাঁচা। দেখেন খুব কাছাকাছি একটা এশিয়ান কালো ভাল্লুক চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন। দর্শক, এখন আমি আছি হচ্ছে সিংহের খাঁচার সামনে, আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সিংহ প্লাস আর একটা হচ্ছে সিংহী। দেখেন গর্জন করছে। দর্শক, এখন আমরা আছি বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচার পাশে, আর আপনারা ভিতরে দেখতে পাচ্ছেন একটি রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু ঘুমাচ্ছে, প্লাস এইদিকে আরেকটা আছে, ওদেরকে খাবার দিয়ে রাখা হয়েছে। এখানে একটা মাংসের টুকরো। মূলত চিড়িয়াখানার যারা ঘুরতে আসে, বিশেষ করে বাচ্চাদের কিন্তু প্রধান আকর্ষণই থাকে এই রয়্যাল বেঙ্গল টাইগার দেখা। লুক এট হিজ আইস। দর্শক, এটা হচ্ছে চিড়িয়াখানার ভিতরে একটি মসজিদ। যারা ভিতরে প্রবেশ করবেন, নামাজের সময় হয়ে গেলে কিন্তু আপনারা
এই মসজিদে নামাজ আদায় করে নিতে পারবেন। আর এই পাশটাতে কিন্তু মহিলাদের নামাজের ব্যবস্থাও রয়েছে। এখন আছি দর্শক উট পাখির খাঁচার সামনে। আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 5টা উট পাখি আছে। এই উট পাখির খাঁচাটি কিন্তু এশিয়ান যে ভাল্লুকের যে খাঁচা রয়েছে, কালো ভাল্লুক, সেই কালো ভাল্লুকের খাঁচার পাশেই কিন্তু এই উট পাখির খাঁচা আপনারা দেখতে পারবেন। গয়াল, জলহস্তী, চিতা, সাপ, ওয়াটারবাগ, ক্যাঙ্গারু, লামা যে প্রাণীগুলো রয়েছে এই রুটে আপনাদেরকে যেতে হবে। আর ভিতরে যদি আপনারা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যান তাহলে কিন্তু আপনারা এখানে বসে সময় কাটাতে পারবেন এবং রেস্ট নিতে পারবেন। এনাফ বসার জায়গা আছে এখানে। প্লাস আপনারা যদি বাহির থেকে খাবার রান্না করে নিয়ে আসেন তাহলে কিন্তু এখানে বসে আপনারা খেতে পারবেন। এখন যে জায়গাটিতে আছি, আমার সামনে যে খাঁচাটি দেখতে পাচ্ছেন, এই খাঁচাটি কিন্তু হচ্ছে সাদা ময়ূরের খাঁচা। এই প্রথম কিন্তু আমি সাদা ময়ূর দেখলাম, এর আগে কিন্তু আমি কখনোই সাদা ময়ূর দেখিনি। এই সাদা ময়ূরের খাঁচাটি হচ্ছে যে ইমু পাখির যে খাঁচা রয়েছে সেই ইমু পাখির খাঁচার সাথেই এক রাস্তা দিয়ে ঢুকলেই এই উট পাখি, সাদা ময়ূর সহ আরও কয়েকটি পাখির খাঁচা আপনারা এই জায়গায় পেয়ে যাবেন। প্রত্যেকটা খাঁচার পাশেই কিন্তু আপনারা সেই প্রাণীর যে ডিটেলস রয়েছে সেগুলো আপনারা দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এই সাদা ময়ূরের প্রাপ্তিস্থান হচ্ছে ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া এবং এর গড় আয়ু হচ্ছে 10 থেকে 15 বছর পর্যন্ত। আর এই সাদা ময়ূরের খাঁচার পেছনেই B20 খাঁচাতে আপনারা দেখতে পারবেন হচ্ছে নীল ময়ূর। লুক অ্যাট দিস জায়ান্ট জিরাফ। স্থলভাগের সবথেকে লম্বা স্তন্যপায়ী প্রাণী। এদের গড় উচ্চতা 4 থেকে 6 মিটার পর্যন্ত হতে পারে আর ওজন 1200 থেকে 1600 কেজি। প্রধানত আফ্রিকার মধ্য, পূর্ব ও দক্ষিণাঞ্চলে এদের বেশি দেখা যায়। একটি জিরাফের গড় আয়ু প্রায় 25 বছর। লম্বা গলা আর চোখে পড়ার মতো গড়নই জিরাফকে আলাদা করেছে অন্য সব প্রাণীদের থেকে। আমরা এখন আছি গাধার খাঁচার সামনে, যার ইংলিশ নেম হচ্ছে ডঙ্কি বা এস। তো এটার আয়ুষ্কাল হচ্ছে, দেখেন লেখা আছে কিন্তু 25 থেকে 30 বছর। আর প্রজনন ক্ষমতা হচ্ছে পুরুষ 10 মাসে এবং স্ত্রী 24 মাসে বয়সপ্রাপ্ত হয়। প্রায় 1 বছর গর্ভধারণের পর একটি বাচ্চা প্রসব করে। আর এর বিস্তৃতি কিন্তু হচ্ছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও আফ্রিকার বিভিন্ন দেশ। আমরা এখন চলে এসেছি চিড়িয়াখানার ভিতরে যে শিশু পার্কটি রয়েছে সেই শিশু পার্কে। দেখতে পাচ্ছেন শিশু পার্কের এরিয়াটা হচ্ছে কিন্তু এরকম। এখানে বাচ্চাদের জন্য হচ্ছে স্লাইড, প্লাস হচ্ছে আরো যে যে ছোটখাটো রাইডস গুলো রয়েছে সেই রাইডস গুলো আছে। যারা বাচ্চাদের নিয়ে ঘুরতে আসবেন তারা কিন্তু অবশ্যই এই শিশু পার্কের ভিতরে নিয়ে আসবেন। এখানে কিন্তু আপনার ট্রেন রাইডও আপনারা দেখতে পারবেন। শিশু পার্কের ভিতরে এই রাইডটার নাম হচ্ছে মেরি গো রাইড, যেটার টিকিট জনপ্রতি বা বাচ্চা প্রতি হচ্ছে 30 টাকা। আর এর ঠিক পাশেই রয়েছে, এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার। ওইখানে কিন্তু আপনারা ট্রেনের টিকিটও কাটতে পারবেন, সেটা হচ্ছে জনপ্রতি 40 টাকা। ট্রেনের স্টেশন হচ্ছে এটা। দর্শক আমরা এখন আছি হচ্ছে মায়া হরিণের খাঁচার সামনে। এটার ইংলিশ নেম হচ্ছে বার্কিং ডিয়ার। বিস্তৃতি কিন্তু বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং চায়না। এটি সাধারণত সাইজ একটু ছোট হয়ে থাকে এবং এর আয়ুষ্কাল হচ্ছে 15 থেকে 20 বছর। এই মায়া হরিণের খাঁচার পাশেই রয়েছে পৃথিবীর সবথেকে মোটা চামড়ার অধিকারী প্রাণী গন্ডার। আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গন্ডারের খাঁচা। দূরে কিন্তু আকাশে অনেক মেঘ করেছে, মেবি বৃষ্টি নামবে। এই গন্ডারের ইংলিশ নেম হচ্ছে রাইনোসেরস, বা যেটাকে সংক্ষেপে অনেকেই রাইনো নামেও ডেকে থাকে। এর বিস্তৃতি হচ্ছে সাউথ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, কেনিয়া ও উগান্ডা অঞ্চল জুড়ে। এখানে যে গন্ডারটি রয়েছে সেটা কিন্তু আফ্রিকান গন্ডার। এর আয়ুষ্কাল 35 থেকে 40 বছর পর্যন্ত। আর এই গন্ডারের ওজন কিন্তু হতে পারে 1600 থেকে 2400 কেজি পর্যন্ত। পৃথিবীতে যত বন্য প্রাণী রয়েছে এর মধ্যে আমার সব থেকে নিরীহ লাগে হচ্ছে হাতিকে। ওর চোখগুলো খুব ছোট ছোট আর কানগুলো হচ্ছে কুলার মতো। আরও কয়েকটা হাতি কিন্তু ভিতরে যে জায়গাগুলো রয়েছে সেখানে রয়েছে। আর এদিকে হাতি যেন বাউন্ডারি টপকে চলে না আসে, এখানে কিন্তু বড় একটা ক্যানেলের মতো করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই হাতির খাঁচার ঠিক পিছনেই কিন্তু রয়েছে, এদিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যান্টিন। তো আপনারা ভিতরে যদি খাবার খেতে চান তাহলে কিন্তু এই ক্যান্টিন থেকে আপনারা খাবার খেতে পারেন। তো প্রাইসটা অবশ্যই নেগোসিয়েশন করে নেবেন। নিচে কিন্তু লেখা আছে যে বিক্রয় মূল্যের সাথে ভ্যাট, ওভারহেড এবং সার্ভিস চার্জ অন্তর্ভুক্ত। এখানে কিন্তু রয়েছে একটি উট, যার ইংলিশ নেম হচ্ছে ক্যামেল, এবং এর আয়ুষ্কাল এখানে লেখা হচ্ছে 40 থেকে 50 বছর। এবং এই উটের বিস্তৃতি হচ্ছে উত্তর আমেরিকা, এশিয়া ও উত্তর আফ্রিকা। এবং এই উটের ওজন সাধারণত 400 থেকে 600 কেজি পর্যন্ত হতে পারে। এই জায়গাটা হচ্ছে প্রাণী জাদুঘর এবং ফিশ অ্যাকুরিয়াম। এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কিন্তু জাদুঘর। আর এই প্রাণী জাদুঘর এবং ফিশ অ্যাকুরিয়ামের প্রবেশ ফি হচ্ছে জনপ্রতি 10 টাকা। গোয়ালের খাঁচার সামনে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গোয়ালের ডিটেলস দেওয়া আছে। এটা সাধারণত বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, ভারত, মায়ানমার ও চীন এসব অঞ্চলে পাওয়া যায়। আর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন 2টা কালো গোয়াল কিন্তু এদিকে আছে। ওই যে ভিতরে যে 2টা প্রাণী দেখতে পাচ্ছেন কালো বড় বড় গরুর মতো, এটাই কিন্তু হচ্ছে গোয়াল। এই যে যে ছোট এইগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে গাধা। গাধা আর গোয়াল 2টা প্রাণী কিন্তু একসাথে। মোটামুটি এই সারিতে
আপনারা সকল তৃণভোজী প্রাণী কিন্তু দেখতে পারবেন। আর গয়ালের খাঁচার ঠিক পাশেই রয়েছে হচ্ছে ইম্পালার খাঁচা। ওই যে দূরে যে দেখতে পাচ্ছেন হরিণ সদৃশ প্রাণীগুলো এগুলোই কিন্তু হচ্ছে ইম্পালা। দর্শক, আমরা এখন আছি চিলের খাঁচার পাশে। বর্তমানে কিন্তু চিল প্রায় বিলুপ্তির পথে। আমার পিছনে যে চিলের খাঁচাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু ভুবন চিল, যার ইংলিশ নেম হচ্ছে পারিয়া কাইট, শঙ্খ চিল, ইংলিশ নেম ব্রাহ্মিনী কাইট, এবং এটা বাংলাদেশের সর্বত্রই কিন্তু পাওয়া যায় এবং এটার আয়ুষ্কাল হচ্ছে 20 থেকে 25 বছর। মূলত এইখানে ঈগল, সাদা বক প্লাস হচ্ছে চিল, অন্য যে পাখিগুলো রয়েছে সেই পাখিগুলোর খাঁচা আপনারা এখানে পেয়ে যাবেন। দুটি মায়া হরিণ দেখা যাচ্ছে। আমরা কিন্তু এর আগে ওইদিকে মায়া হরিণের যে খাঁচা রয়েছে সেগুলো দিয়ে ঘুরে আসলাম, সেখানে কিন্তু আমরা খুব ক্লোজলি দেখতে পারিনি, বাট এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি মায়া হরিণ। যেটা আছি লোনা পানির যে কুমির রয়েছে সেই কুমিরের খাঁচার পাশে। এখানে চিড়িয়াখানায় কিন্তু কুমির মাত্র আমরা একটা দেখলাম। তো আপনারা যদি আরও অনেকগুলো কুমির দেখতে চান তাহলে ভালুকার হাতিবেড়ে যে বাংলাদেশের সর্বপ্রথম কুমিরের খামার রয়েছে সেই খামারের ভিডিওটি আপনারা দেখতে পারেন, সেটা আমি আপনাদেরকে আই বাটনে দিয়ে দিচ্ছি, সেখানে ক্লিক করে আপনারা দেখতে পারবেন। সেখানে কিন্তু প্রায় 2500-র উপরে কুমির রয়েছে। এখন যে খাঁচার সামনে আছি এটা হচ্ছে অজগর সাপের খাঁচা। দেখার কোনো সুযোগ আমরা পাচ্ছি না, কারণ আপনারা ভিতরে দেখেন হচ্ছে গ্লাস দিয়ে আটকানো, তার মধ্যে কিন্তু এখন লাইটও কম, যার কারণে সাপ দেখাই যাচ্ছে না প্রায়। আর এই পাশটাতে কিছু নাই, এই পাশটাতে ফাঁকা। এখানে যে কয়টা খাঁচা রয়েছে এর মধ্যে কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে অজগর সাপের খাঁচা, আর একটা দেখেছি শুধু দারাস সাপের খাঁচা। এর আগে কিন্তু আমরা যে দেখাইলাম আফ্রিকান সিংহ সেগুলো কিন্তু খাঁচার ভিতরে ছিল, বাট এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে এই যে দূরে এখানে কিন্তু একটা সিংহ শুয়ে আছে। এখন আমরা সব থেকে চিত্রা হরিণের কাছাকাছি আছি। আমরা শুরুতে যে চিত্রা হরিণ দেখাইছিলাম সেগুলো কিন্তু অনেক দূরে ছিল, আমরা পাইনি, বাট এখানে আরেকটি খাঁচা আছে যেখানে দেখা যাচ্ছে যে চিত্রা হরিণ একদমই কাছে এসে খাবার খাচ্ছে। এটা কিন্তু চিত্রা হরিণ, যেটা সুন্দরবনে সব থেকে বেশি পাওয়া যায় এবং রয়্যাল বেঙ্গল টাইগারের খুবই প্রিয় খাদ্য। এখন কত কাছে চলে আসছে চিত্রা হরিণ, এবং এই বাবুটা কিন্তু এই হরিণগুলোকে বাদাম খাওয়াচ্ছে। খাওয়াও, ভয় করে না তোমার? সত্যি বলতে এই 21শ শতাব্দীতে এসেও এই চিড়িয়াখানার কনসেপ্টটি আমার কাছে খুবই প্যাথেটিক লাগে। সাধারণত পশু পাখি যেগুলো বনে বা জঙ্গলে থেকে অভ্যস্ত হয় এগুলোকে যদি আমরা খাঁচায় বন্দি করে রাখি তাহলে এদের স্বাভাবিক জীবনযাপনকে বাধাগ্রস্ত করা হয়। তো চিড়িয়াখানার এটা একটা নেগেটিভ দিক যে আমরা পশু পাখিদেরকে বন্দি করে তাদের স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্ত করতেছি, বাট এটার একটা পজিটিভ দিক হচ্ছে যারা বাচ্চা কাচ্চা এবং শিশু রয়েছে তারা কিন্তু এই চিড়িয়াখানা থেকে বিভিন্ন প্রাণী সম্পর্কে তাদের জ্ঞান ধারণ করতে পারে। তো এটার কনসেপ্টটা চেঞ্জ করে অন্যরকম করা উচিত। যেমন গাজীপুর যে সাফারি পার্ক রয়েছে সেই রকম সাফারি পার্ক করা যেতে পারে। সেখানে কিন্তু এই প্রাণীগুলো থাকবে, সেগুলো থেকেও মানুষ শিখতে পারবে। যারা উন্মুক্ত অবস্থায় থাকবে, বড় একটা এরিয়া থাকবে যেখানে ওরা বন্দি থাকবে না এবং স্বাভাবিক একটা জীবনযাপন করতে পারবে। সো এটা হবে একটা গুড ওয়ে প্রাণীগুলোকে সংরক্ষণ করার জন্য। জাতীয় এই চিড়িয়াখানাটি প্রতিষ্ঠা করা হয় 1974 সালের 23 জুন। যান্ত্রিক ঢাকা শহরে পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এটি একটি অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র। এখানে রয়েছে দেশি বিদেশি নানা প্রজাতির প্রায় 2000-এরও বেশি বন্যপ্রাণী। তবে শুধু বিনোদনই নয়, শিক্ষা ও গবেষণার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ স্থান। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেল। খুব শীঘ্রই আসছি নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।